দিয়েছে, এটা দেখার পর আমার মনে হয় না অন্ধভক্তদের যে অবৈধ পিতা নরেন্দ্র মোদী, যাকে অন্ধভক্তরা বাবা বানিয়েছে, যে টেলিপ্রম্পটার ছাড়া বক্তব্যই রাখতে পারে না, একটা হয়ে যাক না আমাদের দেশের আইডল বা আইকন আমাদের রাহুল গান্ধী ভার্সেস নরেন্দ্র মোদী, একটা ডিবেট টক শো হয়ে যাক, ডিবেট হয়ে যাক। আমার মনে হয় তো ভেঙে দেবে ওখানে, পাতলা পায়খানা করবে, নরেন্দ্র মোদী পাতলা পায়খানা হয়ে যাবে, কিংবা স্ট্রোক হয়ে যেতে পারে। মাথায় কিছু বিদ্যা বুদ্ধি প্রয়োজন হয়, শুধুমাত্র আদানি আম্বানির দালালি বা চাকরগিরি তো সবাই করতে পারে, আমাদের দেশ চালানোর জন্য মূর্খরা চলে যায়। মানে এতটা ইয়ে, মানে নিজের দেশের নাগরিকদের বিদেশি তকমা দিয়ে বিদেশে ছুড়ে ফেলা, মানে এরকম নোংরামও কোনোদিন শুনেছেন বা দেখেছেন? কোনো দেশ এটা করে? কোনো সুস্থ দেশ অশিক্ষিত মূর্খ দেশও মনে করে না, এমনকি বাংলাদেশের মতো একটা ছোট দেশ, তারাও নিজের নাগরিকদের সাথে এরকম করে। এত টেনশন এখন দিনের পর দিন, আজকে এটার জন্য লাইন করতে হবে, এটার জন্য লিঙ্ক করতে হবে, এটা না করলে এটা বন্ধ হয়ে যাবে, প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক না করলে 1000 টাকা করে ফাইন, আধার কার্ডের লাস্ট ডেট অমুক, তার মধ্যে আবার অ্যাড্রেস আপডেট করাও, ফোন নাম্বার আপডেট করাও, এটার সাথে ভোটার কার্ড লিঙ্ক করাও, এটা না করলে 1000 টাকা ফাইন, এই করে 6000 কোটি টাকা এমনি তুলে নিয়েছে তোলাবাজ সরকার। তারপরে কি হলো, হঠাৎ করে আধার কার্ড বন্ধ করে দিল, যেমন বন্ধ করলো কাদের, বাঙালি হিন্দুদের এক নামে কয়েক লাখ, পশ্চিমবাংলা কয়েক লাখ আধার কার্ড বন্ধ করলো। সেই নিয়ে চেঁচামেচি হলো কতবার, লাস্টে বাধ্য হয়ে সেই চিঠিতে কি লেখা ছিল, আপনি যে ভারতীয় তার যথেষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই, এই জন্য আপনার আধার কার্ড বন্ধ করে দেওয়া।